বন্ধুরা, সকালবেলা সমস্ত রান্নার কাজ সেরে যদি হাতে মাত্র 5 মিনিট সময় থাকে বাচ্চাদের স্কুলে টিফিন বানানোর জন্য, তাহলে কিন্তু একদম বিনা দ্বিধায় আজকের রেসিপিটা ঝট করে দেখে নাও। বাচ্চাদের টিফিনে কিন্তু সার্ভ করতে পারো। মাত্র একটা ডিম দিয়ে আর অল্প একটু আটা দিয়ে খুব সহজে কিন্তু রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। আর একটু সবজি দিলে কিন্তু বাচ্চাদের জন্য ভীষণই হেলদি হবে। তো চলো দেখে নিই আজকের এই সহজ বাচ্চাদের জন্য টিফিন বা ব্রেকফাস্ট রেসিপিটা। তো আজকের এই রেসিপিটা শুরু করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এবার এই মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি এরকম বাটির 1 বাটি ময়দা, আর নিচ্ছি ওই বাটির 1 বাটি আটা। তোমরা যদি রেসিপিটা একেবারে আটা দিয়েও করতে চাও তাহলে কিন্তু করতে পারো, তাহলে কিন্তু রেসিপিটা আরও স্বাস্থ্যকর হয়ে যাবে। তো আমি এখানে আজকে রেসিপিটা আটা আর ময়দা মিশিয়ে করছি। তোমরা কিন্তু চাইলে শুধু আটা দিয়ে অবশ্যই করতে পারো। তো আমি এখানে আটা আর ময়দা মিশিয়ে 2 বাটি নিয়েছিলাম, আর তার সাথে এইরকম আলুর চিপস ছোট থেকে বড় সবাইরই খেতে ভালো লাগে। সেটা খেলা দেখতে দেখতেই হোক বা সিনেমা দেখতে দেখতেই হোক, স্ন্যাক্স হিসাবে কিন্তু আমরা এটাই প্রেফার করি। আর দোকান থেকে কিনে আনলে যা দেয় তাতে কিন্তু মন ভরে না। তাই ওই একটা প্যাকেটের দামই আপনারা প্রায় 7 প্যাকেট চিপস বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আর এর টেস্টও হবে কিন্তু একদম দোকানের মতোই, তার গ্যারেন্টি কিন্তু আমি নিলাম। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি আলুর চিপস বা পটেটো চিপসের। তাহলে এই আলুর চিপস বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 1.5 কেজি আলু। চেষ্টা করবেন আলুগুলোকে একটু এরকম বড় বড় রাখার। আর আলুগুলো কেন এরকম লম্বাটে নিয়েছি সেটাও আপনাদের দেখাবো, বাট তার আগে আলুগুলোকে আমি ভালো করে পিল করে নিচ্ছি। আচ্ছা, এখানে বলে রাখি, আমি এরকম অনেক ছোট ছোট রেসিপি দেখিয়েছি আমার বেসিক কুকিং কোর্সে, যেটা আপনারা পেয়ে যাবেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannaghar.com এ। তাছাড়াও আপনারা সেখানে পেয়ে যাবেন প্রায় 60টারও বেশি ভিডিও, যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয়। মাত্র 2টো ডিম আর একটা সেদ্ধ আলু দিয়ে আজকে তোমাদের জন্য দুপুরের লাঞ্চের একটা সহজ রেসিপি শেয়ার করছি। রোজকার একঘেয়ে ডিমের রেসিপি ছেড়ে যদি আজকের এই রেসিপিটা একবার হলেও দেখে ট্রাই করা যায়, তাহলে কিন্তু তোমরা রেসিপিটার প্রেমে পড়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই সহজ ডিম আলুর রেসিপিটা। তো রেসিপিটা শুরু করার জন্য প্রথমে আমি এখানে একটা বোল নিয়েছি। এবার এই বোলের মধ্যে এক এক করে 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা আমি 2টো ডিম দিয়ে করছি। তোমরা এখানে চাইলে কিন্তু 2 বা তার বেশি ডিম দিয়েও করতে পারো। যত বেশি ডিম দেবে তত কিন্তু রেসিপিটা খেতে টেস্টি হবে। তো আমি এখানে 2টো ডিম এক এক করে ফাটিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়েছিলাম একটা সেদ্ধ আলু। 2টো ডিমের জন্য আমি এখানে বড় সাইজের একটা সেদ্ধ আলু নিয়েছি। আলুটাকে নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার একটা গ্রেটারের সাহায্যে সেদ্ধ আলুটাকে ভালো মতন গ্রেট করে নিচ্ছি।